তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে, কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা। যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথে রাগারাগি বেশি হয়। সরল মানুষদের সবথেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজে পেয়ে যায়। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। মানুষের জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। দেরিতে হবে, কিন্তু ঠিক হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা করো ভালো সময়ের। কে কতটা আপন সেটা শুধু সময়ে আসলেই ভালোভাবে বোঝা যায়। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে, সেখানে সেই সেরা।
কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। শুনো, আমার থেকে ভালো অনেক পাবে, কিন্তু সব ভালোতে আর কি ভালোবাসা থাকে? যার কোনো ব্যথা নাই তারও ব্যথা না থাকার ব্যথা আছে। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরসের ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের, এইসবের পিছু ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। আমাদের জীবনটা বড় অদ্ভুত, কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে। কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। জয় হোক ব্যস্ততার। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকারই ছিল না। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক। যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই। কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাওয়ার জন্য, আর যখন তুমি তার কাছে চলে যাবে ঠিক তখন থেকেই তার কাছে তুমি মূল্যহীন হয়ে পড়বে। এই 750 কোটির মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দেবে না। শত্রুকে বারবার 1000 বার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দিবেন না শত্রু হতে। বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছু চেয়েও ভয়ঙ্কর নয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির চলে। মানুষটা আর আমার নেই কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে উঠে, মনে হয় এই দুনিয়ায় সবচেয়ে অসুখ মানুষটাই আমি। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ঈশ্বর সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়,
কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলাও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে না পারি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার, আপনার পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার। ইচ্ছে মতো খরচ করো, আমি হিসাব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে। কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষ ঠকাচ্ছে, এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার মুখ দেখেছেন, ইত্যাদি। এসব অতীত আপনি ভুলবেন কি করে? কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের টানে জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না। কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই। আর যার কাছে আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়।
সবাইকে নিজের মতো ভাবতে চেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকে না, ঠকায় তো কাছের মানুষগুলোই। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না, তোমার গুরুত্ব যে বোঝে খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারবেন না। নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়, তাই সুন্দর মনের দিকে নজর দিন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাইকে টাটা জানাই।